দাঁড়িয়ে আছি সাউথ কলকাতার একটা বিশেষ লোকেশানে। আর এই আমার ব্যাক সাইডে রয়েছে সিনেপলিস অর্থাৎ লেক মল, আর সামনে রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন। আর এই যে রোডটা, এই দেখুন হলুদ ট্যাক্সিটা আছে, এই রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই দেশবন্ধু গার্লস কলেজ। আর এই রাস্তা ধরেই আমরা কিছুটা গেলেই আজকে একটা দারুণ প্রপার্টি আপনাদেরকে দেখাবো। 3 BHK 1072 স্কোয়ার ফিটের সাউথ কলকাতার একটা প্রপার লোকেশানে আপনারা একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে দেখতে চলেছেন। তো এখানে ওয়েট না করে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। এখান থেকে রাস্তা দিয়ে ওয়াকিং ডিস্টেন্সই আছে। এই যে রাস্তাটা সেটা হচ্ছে সতীশ মুখার্জি রোড। আর এই যে রোডটা কানেক্ট করছে, আপনার এদিক দিয়ে যদি সোজা যান আপনি বাঁদিকে গেলে এসপি মুখার্জি রোড, স্ট্রেট গিয়ে ডান দিকে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন হাজরা রোড। অর্থাৎ তিনটে মেন রোডের কানেক্টেরেই রয়েছে আজকের এই প্রপার্টি। তো দেরি না করে আমরা চলে যাই প্রপার্টিতে। এবং দারুণ একটা 3 BHK 1072 স্কোয়ার ফিট আর আছে 3rd ফ্লোরে, এবং এর সঙ্গে একটা দারুণ 1 BHK কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো চলে আসুন, ওয়েট না করে আমরা প্রপার্টিতে এন্টার। দাঁড়িয়ে আছি 3rd ফ্লোর। এই হচ্ছে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে এখানে, আর এইদিকে হচ্ছে লিফট, অটোমেটিক লিফট। ফ্লোরে দুটি ফ্ল্যাটই কিন্তু রয়েছে, এদিকে একটা এবং ঠিক অপোজিটে একটা। একটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর একটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। আমরা এই যে ফ্ল্যাটটি, এখানে আমরা যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে এন্ট্রি করব, আর যখন এক্সিট করব তখন কিন্তু ইস্টের দিকে এক্সিট করব। তো আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম, আর এই হচ্ছে এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আমি যে এন্ট্রি ডোর দিয়ে এন্ট্রি করলাম, সেই এন্ট্রি ডোরটা দেখতে পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেটেড। তো আমি দরজাটাকে বন্ধ করব, আর বন্ধ করার সময় যেটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে গোদরেজের লক। তো দেখতেই পাচ্ছেন আমি এন্ট্রি করে লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। পুরো একটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছি, মানে সাইজ অনুযায়ী বলছি। বিগ সাইজের ফ্ল্যাট কিন্তু নয়, 1072 স্কোয়ার ফিটের একটা 3 BHK দেখছেন, তার মধ্যে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। তো আমার বাঁ দিকে রয়েছে কাভার্ড কিচেন, আর ঠিক এই দিকটাতে আমার ডান দিকে রয়েছে পরপর করে 3টে বেডরুম। তো এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে সেটা সাইজ কি আছে একবার দেখে নিই। কিন্তু ফ্লোর প্ল্যানটা কিন্তু মাস্ট, ফ্লোর প্ল্যান দেখবেন। আমি যেটা বলছি সেই ফ্লোর প্ল্যান অনুযায়ী সাইজ কম বেশি হতেই পারে, কারণ আমি নর্মালি খালি চোখে টাইলসের মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলছি। 4x2 এর টাইলস রয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 14 থেকে কিছুটা বেশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি 14 থেকে 14.5 এদিকটাতে রয়েছে, আর এদিকে রয়েছে 1 2 3 12। 14.5x12 আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। এবং ফ্ল্যাটের সাইজ কত? মাত্র 1072 স্কোয়ার ফিট। যারা সাউথ কলকাতায় এই ধরনের লোকেশানে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু বেটার একটা অপশান, কারণ একটা ছোট সাইজের ফ্ল্যাট হলেও প্রপার 3 BHK কিন্তু পাচ্ছেন, এবং দামটা যেহেতু ছোট, আপনার স্কোয়ার ফিটটা কম, দামটাও কিন্তু একটু কম হচ্ছে। আমাদের এখনও পর্যন্ত সাউথ কলকাতায় যত ফ্ল্যাট দেখিয়েছি তার মধ্যে কিন্তু একটু কম বাজেটের ফ্ল্যাট এটা রয়েছে, এবং সেই অনুযায়ী একটা দারুণ লোকেশানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই লোকেশানে এরকম কম বাজেটের ফ্ল্যাট এবং রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট, সমস্ত ব্যাংক থেকে লোন হয়ে যাবে, এরকম ধরনের ফ্ল্যাট কিন্তু খুব বেশি আপনি অপশান পাবেন না। তো আমি এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি, আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে কি কি প্রভিশন আছে সেটা দেখাবো। এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন, এখানে রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, আর উইন্ডোতে কিন্তু এরকম গ্রিল, আয়রনের গ্রিল সেটাও করা আছে। প্রচুর সুইচ এবং ইলেকট্রিক্যাল পয়েন্টের প্রচুর অপশান রয়েছে, এই ওয়ালে রয়েছে, এদিকের ওয়ালে রয়েছে। আর এটাকে কিভাবে আপনি সাজিয়ে তুলতে পারেন সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। স্ক্রিনে অবশ্যই খেয়াল রাখুন, সেটাও দেখতে পাবেন। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আমি ফার্স্টে চলে যাব একটা বেডরুমে। আমার ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে প্রবেশ করলাম। দেখুন প্রচুর আলো দেখতে পাচ্ছেন বেডরুমের মধ্যে, খোলামেলা, পাশে কোনো হাই রাইজ কনস্ট্রাকশন নেই, কোনো বিল্ডিং নেই, পুরো খোলামেলা কিন্তু পাচ্ছেন। আর আমরা রয়েছি একদম দারুণ একটা ফ্লোরে, সেটা হচ্ছে
G+4-এর সব থেকে আইডিয়াল ফ্লোর সেটা হচ্ছে 3rd ফ্লোর। সেই 3rd ফ্লোরেই কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর এই রুমের যে সাইজ সেটা একবার আপনাদের বলার চেষ্টা করব। 1 2 3 4 5, এদিকে হচ্ছে 10 আর এদিকে রয়েছে 1 2 3 12, 12 থেকেও বেশি, অর্থাৎ প্রায় 12.5 বা 12 যাই বলুন না কেন, আর 10 রয়েছে এই ফ্ল্যাটটির। আপনি 12.5/10 ধরেই চলুন, অবশ্যই ফ্লোর প্ল্যানটা একবার দেখে নেবেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, অর্থাৎ আমি ফার্স্টেই চলে এসেছি মাস্টার বেডরুমে। আর এই হচ্ছে উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন দারুণ একটা ভিউ, পুরো সিটি ভিউ যেমন রয়েছে, পাশে কিন্তু গ্রিনারি গাছও কিন্তু রয়েছে। সাউথ কলকাতাতে এই জিনিসটা কিন্তু আমরা প্রচুর ফ্ল্যাট আমরা দেখাচ্ছি, কিন্তু যে লোকেশানেই দেখাচ্ছি খুব ভালো ভালো লোকেশান, পশ এরিয়া সাউথ কলকাতা, কিন্তু গাছ কিন্তু সমস্ত জায়গায় আছে। তো আপনি সবুজের দেখাও কিন্তু পাবেন প্রপার লোকেশানে থেকেও। তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটি দেখাবো। যথেষ্ট বড় সাইজের অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি পাচ্ছেন দেখুন। এবং এই যে অ্যাটাচ টয়লেট সেটা সাইজ আপনাদের বলার চেষ্টা করছি, এটা 1/1 টাইলস রয়েছে। সেটা কতটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এদিকে রয়েছে 9 আর এদিকে রয়েছে 4, অর্থাৎ 9/4-এর পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের অ্যাটাচ টয়লেট এবং হ্যাঙ্গিং কোমোড। এদিকে আপনার রয়েছে শাওয়ারের প্রভিশন, এখানে বেসিন কল সমস্ত কিছুর কিন্তু প্রভিশন রয়েছে। আর যে টাইলসগুলো ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে, এবং এখানে গিজারের প্রভিশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিগ সাইজের একটা উইন্ডো রয়েছে, এক্সজস্টের ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে, এবং যে ডোর সেটাও কিন্তু দেখতে পাচ্ছি বোথ সাইড ল্যামিনেটেড, সমস্ত দরজা একই রকম ভাবে কিন্তু করা রয়েছে এখানে। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, লেফট সাইডে সেকেন্ড বেডরুম রয়েছে, আর এটা পেয়ে যাচ্ছেন সাউথ ওয়েস্টের বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা রয়েছে সাউথ ওয়েস্টের বেডরুম। আপনি বোথ সাইড কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকে একটা উইন্ডো রয়েছে, এবং প্রত্যেকটা উইন্ডোতে কিন্তু আপনার সিকিউরিটি পারপাস এরকম আয়রনের গ্রিল এখানে করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজটা একবার দেখে নিই। 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12 আর এদিকে রয়েছে 1 2 3, এদিকে রয়েছে 11.5, অর্থাৎ 12/11.5 সেকেন্ড বেডরুম কিন্তু আপনারা পাচ্ছেন। এবং এই বেডরুমের বিশেষত্ব হচ্ছে বোথ সাইড উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রচুর ইলেকট্রিক্যাল ফিটিংস এবং প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্ট, সুইচ বোর্ড এগুলো কিন্তু থাকছে পর্যাপ্ত পরিমাণেই। আর প্রত্যেকটা বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম কাভার্ড এরিয়া, দেখুন প্রায় 2 ফিটের থেকে হয়তো একটু কম হবে কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, এবং বোথ সাইড ল্যামিনেটেড ডোর কিন্তু আপনারা পাচ্ছেন। আর এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং এই থার্ড বেডরুমেও কিন্তু বোথ সাইড উইন্ডো রয়েছে, এবং যেটা আছে এক্সট্রা সেটা হচ্ছে এরকম আয়রনের গ্রিল আপনারা পাচ্ছেন। চাইলে আপনি এই গ্রিলটাকে ওপেন করে কিন্তু বাইরে জামা কাপড় মেলতে পারেন। আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, এই ফ্ল্যাটের কিন্তু একটা জিনিস আমি ঢুকেই যেটা দেখেছি, প্রচুর আলো রয়েছে ফ্ল্যাটটিতে, আর প্রচুর এয়ারই হচ্ছে। কারণ হচ্ছে বোথ সাইড কিন্তু উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন হচ্ছে, আলোটা ঠিকঠাক আছে, হাওয়া বাতাস ঠিকঠাক খেলছে। তো খুব দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আপনারা দেখছেন। আর এখানে কাভার্ড এরিয়া রয়েছে, এটা কিন্তু 2 ফিটেরও বেশি কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি রুমের মধ্যে এক্সট্রা স্পেসটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ইন্টেরিয়ার দিয়ে। এই হচ্ছে আপনার থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমও কিন্তু যথারীতি বোথ সাইড ল্যামিনেটেড এরকম ডোর পেয়ে যাচ্ছেন, লক রয়েছে, আর পাশেই রয়েছে ওয়াশরুম। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে কোনো আপনার কিচেনের সঙ্গে কিন্তু ওয়াশরুমের কোনো ওয়াল শেয়ারিং নেই, কারণ দেখতেই পাচ্ছেন ওয়াশরুম কিন্তু কমন ওয়াশরুম যেমন আলাদা, অ্যাটাচ ওয়াশরুমটাও কিন্তু আলাদাই আছে। আর এই হচ্ছে হ্যাঙ্গিং কমোড এখানে রয়েছে, তার প্রভিশন, এখানে আপনার শাওয়ারের প্রভিশন, গিজারের প্রভিশন সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো চলুন আমরা এবার চলে যাই কিচেনটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন, কাভার্ড কিচেন। এই হচ্ছে কাভার্ড কিচেন, এল শেপের আপনি পেয়ে যাচ্ছেন এরকম টেবিল টপ, এখানে এল শেপের রয়েছে, এখানে সিঙ্কের প্রভিশন রয়েছে, আর এদিকে আপনি ফ্রিজের প্রভিশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো পুরো স্কোয়ার একটা কিচেন কিন্তু এখানে পাচ্ছেন আপনারা। আর এখানেও ঠিক এরকম বোথ সাইড ল্যামিনেটেড ডোর কিন্তু এখানে রয়েছে।
তো এই যে 3 বিএসকেটা দেখলেন তার সাইজ হচ্ছে 1172 এবং এটা রয়েছে থার্ড ফ্লোরে, সব থেকে G+4 আইডিয়াল ফ্লোর থার্ড ফ্লোর, সেখানেই রয়েছে আজকের এই 3 বিএসকেটি। 3 বিএসকে দেখলেন এতক্ষণ, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সাউথ কলকাতাতে দারুণ লোকেশানে কোথায় আছি বলুন তো? একদিকে রাসবেরি এভিনিউ, একদিকে হাজরা, আর একদিকে রয়েছে যতীন দাস মেট্রো। আর এই মুহূর্তে একটা দারুণ অপশান 4th ফ্লোরে চলে এসেছি 1 বিএসকে নিয়ে। দেখুন সাউথ কলকাতাতে 1 বিএসকের অপশান খুব পাওয়া যায় না, যাদের বাজেট কম 1 বিএসকেটা দেখে নিন একবার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং এরিয়াতে। এই হচ্ছে লিভিং এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস লিভিং এরিয়া, কারণ সাইজটাও কিন্তু বড়, 767 স্কোয়ার ফিটের। ওইদিকে রয়েছে বেডরুম, অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুমের সাথে, আর এইদিকে রয়েছে কিচেন এবং ডাইনিং। চলে আসুন কিচেন আর ডাইনিংটা দেখে নিই। এই হচ্ছে কিচেন স্পেস আর এইটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। কিচেনটা এখনও কাজ বাকি আছে, সেটা হচ্ছে এদিকে একটা বিগ সাইজের উইন্ডো। আর একটা দারুণ অপশান আছে, এই কি আছে সেটা অবশ্যই বলছি আপনাদের। এখানে দেখুন দুটো পরপর উইন্ডো রয়েছে এবং গ্রিল কিন্তু রয়েছে আয়রনের। আর এই হচ্ছে বেডরুম, দেখুন এই হচ্ছে বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। আর বেডরুমের সাইজটা একবার বলে দিই, 1 2 মানে হচ্ছে 4 4 8 8, আর এদিকে রয়েছে আপনার 2 10, হয়তো 10-এর থেকে একটু কম হবে। ফ্লোর প্ল্যান অবশ্যই দেখবেন। এদিকে রয়েছে 1 2 3 4 5, তো এদিকে রয়েছে 10, এদিকেও রয়েছে 10, মোটামুটি 10x10-এর একটা রুম, সাথে এত বড় একটা অ্যাটাচ টয়লেট। দেখুন এ হচ্ছে বিগ সাইজের একটা টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, সমস্ত কিছুই অপশান কিন্তু রয়েছে। আর এই হচ্ছে আপনার ওয়াশরুমের ডোর, আর এই হচ্ছে বেডরুমের ডোর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডো এবং যথারীতি গ্রিল আপনার রয়েছে। আর এই যে ফ্ল্যাটটি দেখছেন, আমি রয়েছে এই মুহূর্তে লিভিং এরিয়াতে। বিশাল বড় লিভিং এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়া, আর লিভিং এরিয়ার রয়েছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন। আর এই যে ডাইনিং এরিয়া কিচেন রয়েছে, আপনি কিন্তু এটাকে পরবর্তীকালে আপনি যখন ফ্ল্যাটটি নিয়ে নিলেন তারপরে কিন্তু কিছু এক্সট্রা কাজ করে নিতে পারেন, এটাকে বেডরুম হিসেবেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো একটা অপশান আপনাদেরকে দিলাম, যাদের বাজেট কম, ছোট সাইজের ফ্ল্যাট হলে যাদের চলে যাবে এবং সাউথ কলকাতাতে এরকম একটা লোকেশনে থাকতে চাইছেন, তাদের জন্য একটা দারুণ অপশান 3 বিএসকের সঙ্গে আজকে আপনাদের দেখালাম এবং এই অ্যাপার্টমেন্টের মধ্যেই রয়েছে। তো দারুণ একটা লোকেশানে আজকে আপনাদের দারুণ একটা 3 বিএসকে এবং সঙ্গে একটা দারুণ 1 বিএসকে, যেটা খুব বেশি কিন্তু পাওয়া যায় না এই ধরনের লোকেশানে। অর্থাৎ একটার সঙ্গে একটা দারুণ আপনার অপশানও থাকছে, এবং সেটা থাকছে কোন লোকেশানে? আমার ব্যাক সাইডে রয়েছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। আমার ব্যাক সাইডে জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে বাস যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তাটা, এই যে গাড়িটা এলো, এই যে রাস্তা, আমি 3 মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাটা আসছে আপনার রাসবিহারী এভিনিউ থেকে। আর ঠিক এই যে রাস্তাটা বাঁদিক দিয়ে যে টু হুইলারটা আসছে দেখলেন, এই যে রাস্তাটা, এটা আসছে হাজরা থেকে। অর্থাৎ একটা দারুণ জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, 3 মাথার মোড়। আর ঠিক এখান থেকে জাস্ট কিছুটা গেলেই আপনার হচ্ছে সতীশ মুখার্জি রোড। এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই সতীশ মুখার্জি রোডে আপনার আজকে দারুণ একটা 3 বিএসকে, যার সাইজ হচ্ছে 1072 এবং 1 বিএসকে 766 স্কোয়ার ফিটের, আর যার বেস রেট হচ্ছে 11,000 অনলি। তো আপনারা মোটামুটি ক্যালকুলেশন করে নিলেই কি রেট আছে সেটা কিন্তু জানতে পারবেন। সাউথ কলকাতাতে আমরা বিভিন্ন লোকেশানে বিভিন্ন রকম ফ্ল্যাট আমরা কিন্তু দেখাচ্ছি, এবং এই সব লোকেশানগুলোতে কি রেট আছে নিশ্চয়ই আপনারা জানেন। যাদের এই ধরনের লোকেশানে ফ্ল্যাটের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আরও কিছু ইনফরমেশানের যদি দরকার হয় জেনে আমাদের সঙ্গে এসে ভিজিট করে নিন। আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই কল করে আগে আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন, তারপরে কল করে নেবেন, নিয়ে তারপরে একটা ভিজিট শিডিউল করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন অন্তত 1 বা 2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ভিজিট শিডিউলটা করে নেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।